বাজেটে কালো টাকা সাদা করার বিধান থাকছে না, তবে তা রাখা হতে পারে অপ্রদর্শিত অর্থ হিসেবে। গবেষণা সংস্থা র্যাপিড আয়োজিত সেমিনারে কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। জানান নিজেই তদারকি করবেন প্রকল্পের অনিয়ম দুর্নীতি। এ সময় অন্য বক্তারা বলেন, বাজেটে প্রতিফলিত হয়নি সংস্কারের আকাঙ্ক্ষা, এমনকি রূপরেখাও নেই এলডিসি চ্যালেঞ্জ মোকাবেলার। প্রস্তাবিত বাজেট ও এলডিসি উত্তরণী অনুষ্ঠানে গবেষণা সংস্থা র্যাপিডের চেয়ারম্যান বলেন, রাজস্ব আয়ের 3/1 চলে যাচ্ছে ঋণের সুদ পরিশোধে, যা বাড়তে পারে নতুন অর্থ বছরে। বলেন, 15 বছরের কাঠামোগত সমস্যা সমাধান ও এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় রূপরেখা দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের জন্য এখন একটা শক্ত লেসন আছে, সেটা হচ্ছে যদি আমরা সংস্কার না করি তাহলে কিন্তু ওভার টাইম আমাদের ইকোনমিক ফান্ডামেন্টালসগুলো দুর্বল হবে। ইকোনমিক ফান্ডামেন্টালসগুলো দুর্বল হওয়া মানে হচ্ছে আমরা কিন্তু সেখানে প্রবৃদ্ধি ফ্র্যাজিলিটি থাকবে এবং ইকোনমি অনেক বেশি ভালনারেবল হবে টু এক্সটার্নাল শকস। অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগ কমার পেছনে অভ্যন্তরীণ সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। উঠে আসে জ্বালানি সংকটের বিষয়টিও। এমন অবস্থায় আস্থা ফেরানোর উপর জোর দেন বক্তারা। ন্যাশনাল লেভেলে একটা ন্যাশনাল এক্সপোর্ট অ্যান্ড ইন্ডাস্ট্রি ইনিশিয়েটিভ দরকার, যেটা মোটামুটিভাবে সেক্টর ডাইভার্সিফিকেশনটাকে টেনে আনবে। আর দরকার একটা ভালো পলিসি ইকোসিস্টেম। আইনের মার পেছে পরে আমার ওই যে ডিস্টেন্স ওয়ার্কার যারা নাকি যে সুবিধাটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা পেলাম, আমাদের শ্রমিকরা এটা পেল না সুবিধা। The US tariff is a very big issue, and multiple economists have said that the tariff deficit with Bangladesh in the trade with the US is actually the factor. অনুষ্ঠানে এলডিসি উত্তরণের বিকল্প নেই জানিয়ে কিছু চ্যালেঞ্জের কথা তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা। বলেন, বাজেটে কালো টাকা সাদা করার সুবিধা তুলে দেয়া হবে, তবে রাখা হতে পারে অপ্রদর্শিত অর্থ হিসেবে। আর বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনা চলমান রেখেছে সরকার। এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে। অপ্রদর্শিত টাকা আয় হিসাবে দেখিয়ে উচ্চতম যেই করের হার, তার সাথে অন্তত আবার 5% তো যোগ করা উচিত পেনাল্টি। সেরকমভাবে যদি রাখা যায় তাহলে রাখা যেতে পারে। খসড়া যেটা দিয়েছে সেটাকে we are trying to convert into an FT agreement, এবং যদি নাও হয় পুরোপুরি FT agreement, মানে কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা করছি থ্রু আওয়ার নেগোসিয়েশনস। প্রকল্পগুলোর দুর্নীতি দেখার দায়িত্ব নিজে নেয়ার কথাও জানান পরিকল্পনা উপদেষ্টা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।